জানাচ্ছি সুস্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন, গল্পে গল্পে কোডিং শিখছেন। চলুন আজকে আমরা গল্পে গল্পে CSS3 মজার একটি জিনিস দেখি। দখলের রাজা পজিশন। দখলের রাজা পজিশন অর্থাৎ পজিশন নিয়ে বুঝতেই পারছি আজকে আমরা পজিশন নিয়ে কাজ করব। আশ্রয় যে দিবে সে রিলেটিভ, আশ্রিত যে হবে সে অ্যাবসলিউট। তো চলুন দেখে আসি আসলে ব্যাপারটা কি। আমরা কোডিং শুরু করে দেই, আমরা কাজ করা শুরু করে দেই। তো গল্পে গল্পে অবশ্যই কাজ করব আপনাদের সাথে, আজকে অনেক গল্প হবে। তো চলুন দেখে আসি কিভাবে কাজ করতে হয় পজিশন নিয়ে। আমি একটি আমি একটি ফোল্ডার নিচ্ছি, নাম দিচ্ছি পজিশন এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল একটি ফাইল ওপেন করলাম। স্টাইল ডট সিএসএস নামে আরেকটি ফাইল তৈরি করলাম। তো ইন্ডেক্সে কিছু বেসিক জিনিস আমি লিখে ফেলি প্রতিবারের মতোই। HTML ক্লোজ, হেড ক্লোজ এবং বডি বডি ক্লোজ করলাম। তো হেডের মধ্যে আমি আমার স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটা তৈরি করেছি সেটাকে লিঙ্ক করিয়ে দেই। লিঙ্ক কিভাবে করাতে হয় আমরা জানি। লিঙ্ক, এটার একটি টাইপ আছে। এটার টাইপটি হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস রেল, অর্থাৎ কি রিলেশন আছে কার সাথে, স্টাইল শিটের সাথে। href হাইপার রেফারেল, যে যে স্টাইল ডট সিএসএস নামে যেটা ওপেন করেছি অর্থাৎ যেটা তৈরি করেছি সেটার নামটাই হবে এখানে স্টাইল ডট সিএসএস। ব্যাস হয়ে গেল। এবার আমরা বডিতে কি ধরনের কাজ করব চলুন দেখে আসি। বডিতে বরাবরের মতোই আমি একটি ডিভ তৈরি করলাম এবং ডিভ ক্লোজ করলাম। এবার আমি একটি ক্লাস নেই আমার ইচ্ছে মতো, আমার পছন্দ মতো, যদু মধু নাম যে কোনো কিছুর হতে পারে। আমি নাম দিচ্ছি কন্টেন্ট, আপনি যে কোনো নামে নিতে পারেন। তারপর আরেকটি ক্লাস নেই, আরেকটি ডিভ নিলাম কন্টেন্টের ভেতরে এবং ক্লাস নিচ্ছি ওভারলে নাম আমি ক্লাস নিলাম। আমরা এই কাজটা কেন করেছি, কারণ পজিশন বুঝতে হলে এখানে বুঝতে হবে আশ্রয় যে দেবে সে রিলেটিভ, আশ্রিত যে হবে সে অ্যাবসলিউট, মানে দুইটা ডিভ নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখুন কন্টেন্ট হচ্ছে আশ্রয়দাতা, আশ্রয় যে দিবে সে রিলেটিভ, কন্টেন্ট হচ্ছে আশ্রয়দাতা, কারণ কন্টেন্ট ডিপটার মধ্যেই আমার ওভারলে ডিপটা অবস্থান করছে। সুতরাং বোঝা যাচ্ছে ওভারলে হচ্ছে আশ্রিত এবং কন্টেন্ট হচ্ছে আশ্রয়দাতা। তো আমি আমার কাজ বোঝার সুবিধার্থে আমি একটি ফোল্ডার করি ইমেজ নামক, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আমি ইমেজেস নামক একটি ফোল্ডার তৈরি করে ফেলেছি আমরা। এবার আমার এখান থেকে এত না খুঁজে আমার ডেস্কটপে একটি ইমেজ আছে, কপি করলাম, পেস্ট করে দিলাম ইমেজেসের মধ্যে। আপনারা জানেন কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয়। তারপরও আবার আমরা দেখছি ইমেজ এসআরসি সোর্স কোথায়, ইমেজেস নামক ফোল্ডার স্ল্যাশ ইমেজটির নাম হবে এখানে, ইমেজটির নাম হচ্ছে এটি। আমরা এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। ব্যাস হয়ে গেল। তো চলুন দেখে আসি, আমরা ব্রাউজারে রান করে দেখে আসি কিছু এসেছে কিনা।
ওহো, চলে এসেছে এবং একটি দেখা যাচ্ছে স্ট্রবেরি। এটা স্ট্রবেরি, তো একটি স্ট্রবেরির ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে যে ছবিটা নিয়েছি সেই ছবিটি চলে এসেছে। কন্টেন্ট ডিভের মধ্যে আমি একটি ইমেজ নিয়েছি এবং আরেকটি ডিভ নিয়েছি ওভারলে নামক। তো চলুন আমরা সিএসএস শুরু করে দেই। স্টাইল ডট সিএসএস এ আমি প্রাথমিক যে জিনিসটি লিখবো সেটা হচ্ছে ডট কন্টেন্ট, অর্থাৎ প্রথম যে ডিভটা আছে, যে প্রথম যে ডিভটা নিয়েছি আমি, সেখানে ক্লাস হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টকে আমি একটু স্টাইলাইজ করি। আমি এটার মার্জিন 100 পিক্সেল অটো দিয়ে দিই, অর্থাৎ উপর থেকে এটা 100 পিক্সেল জায়গা পাবে এবং অটো মানে হচ্ছে মাঝ বরাবর হয়ে যাবে। তো যাই হোক, নিচে নেমে এসেছে। এবার আমি যদি কন্টেন্ট নিয়ে কাজ করি, আবার ডট কন্টেন্ট, দেখুন আশ্রয় যে দিবে সে রিলেটিভ। আমার কথা মতো আশ্রয় দেয়া, আশ্রয় দিচ্ছে কে এইখানে একটু বুঝতে হবে। এখানে আশ্রয় দিচ্ছে কন্টেন্ট ডিভটা, আশ্রয় দিয়ে দিবে সে রিলেটিভ, অর্থাৎ তার পজিশনটা হবে রিলেটিভ। আমি যদি করি পজিশন রিলেটিভ, হয়ে গেল। আশ্রিত যে হবে সে অ্যাবসলিউট। আশ্রিত কে এখানে? আশ্রিত হচ্ছে ওভারলে, ইমেজ ওভারলে, কিন্তু আমি ওভারলে নিয়ে যেহেতু কাজ করব, আমি এখানে লিখতে পারি ডট ওভারলে। এই বেচারা হচ্ছে আশ্রিত, আমি তার একটা পজিশন দিয়ে দেই। পজিশন, তার পজিশন কি হবে? অ্যাবসলিউট, অর্থাৎ সে জায়গা টান টান করে দাঁড়িয়ে থাকবে। অ্যাবসলিউট দিয়ে দিয়েছে। দেখি কোনো পরিবর্তন এসেছে কিনা। না, পরিবর্তন আসেনি, কারণ এই ওভারলে বেচারাকে আমি কিছুই করিনি। সে শুধুমাত্র একটি ডিভ, তার মধ্যে না আছে কোনো ইমেজ, না আছে কোনো রং, তার কিছুই নেই। বেচারা অনেক গরিব মানুষ। তো চলুন ওভারলেকে একটু স্টাইলাইজ করি, দেখি তাকে বড় বানানো যায় কিনা। ওভারলের উইডথ দিলাম, অর্থাৎ তাকে আমি একটি দৈর্ঘ্য দিলাম, তাকে তো দেখা যাচ্ছে না, তার একটি দৈর্ঘ্য দিই 100%। তার একটি উচ্চতা দিই যেন তাকে দেখা যায় 100%। তার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, অর্থাৎ তার একটা গায়ের রং দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে RGBA, অর্থাৎ আমি রেড, গ্রিন, ব্লু এই তিনটি সমন্বয়ে যত রং তৈরি আছে সব রং মিলিয়ে এই তিনটি হচ্ছে মৌলিক রং। রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ লাল, সবুজ আর নীল হচ্ছে মৌলিক রং। এই তিনটি রং থেকে বাকি সব রং তৈরি হয়, মনে রাখতে হবে। RGB এর লেখার সুবিধা কি? RGB লিখলে আমি এই জিনিসটা লিখতে পারি, এ মানে হচ্ছে আলফা চ্যানেলের রঙের ঘনত্ব পরিবর্তন হয়। ধরুন আপনার একটা রং লাল টকটকে হয়ে গেছে, আপনার মন চাইছে না আমি আসলে রংটা আর একটু হালকাভাবে দেখতে চাচ্ছি, তখন RGB লিখলে আপনি খুব সহজেই রঙের হালকা ব্যাপারটা দিতে পারবেন। চলুন আমরা যদি দেখে আসি, আমরা পিক্সি নিয়ে দেখে আসি। আমি আমার পিক্সিতে ক্লিক করলাম, যে কোনো একটি রং নিচ্ছি, এই রংটা নিলে কেমন হয়, অথবা আচ্ছা আমি ফটোশপের উপরে যে রংটা আছে সেটি নিচ্ছি। ফটোশপের উপর রংটার RGB আপনারা যদি খেয়াল করুন পিক্সিতে ঠিক চতুর্থ লাইনে RGB হচ্ছে রেড হচ্ছে 45, গ্রিন হচ্ছে 37 এবং ব্লু হচ্ছে 107, অর্থাৎ 45, 37, 107। আমি যদি লিখে দেই 45, 37, 107, হয়ে গেল। কিছু কি এসেছে? না, কিচ্ছু আসেনি, কারণ আমি এখানে রঙের ঘনত্বটাকে লিখিনি। এই যে আমি রেড লিখেছি 45, গ্রিন লিখেছি 37, ব্লু লিখেছি 107, তার ফলে একটি রং দেখতে পাবো আমি, কিন্তু রঙের ঘনত্বটা আমি বলিনি। আমি বললাম রং তুমি 0.8 মোটামুটি হালকা হয়ে আসো। দেখুন চলে এসেছে, রংটি চলে এসেছে। এবং দেখুন খুব এখন আমার ওভারলেকে দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ যেভাবে ভেবেছি ওভারলে বেচারা খুবই গরিব, আসলে সে ততটা গরিব না, তাকে এখন দেখা যাচ্ছে।
তো তাকে দেখা যাচ্ছে, কিন্তু একটু সমস্যা হচ্ছে সে পুরোটা জায়গা জুড়ে এসেছে। আসারই তো কথা ছিল, কারণ আমি তাকে বলেছি 100% উইড। সে 100% উইড কার হিসেবে নিয়েছে? কন্টেন্ট। সে ভেবেছে কন্টেন্ট বোধহয় পুরোটা জায়গা জুড়ে আছে, তাই সে 100% বলতে 100% বলতে কন্টেন্টকে ধরেছে, কারণ এখানে তার একটা পজিশন হচ্ছে রিলেটিভ, এবং সে অ্যাবসলিউট কার কার জন্য, এই যে যার পজিশন রিলেটিভ সে তার অনুযায়ী ছোট বড় হবে। দেখতে চান, প্রমাণ চান? দিচ্ছি। ওভারলে সবসময়, আচ্ছা, পজিশন যার অ্যাবসলিউট সে সর্বদা, খুব সোজা করে বলছি, পজিশন যার অ্যাবসলিউট সে সর্বদা 100% হলে কার অনুযায়ী হবে? যার পজিশন রিলেটিভ। দেখুন, আবার দেখে রাখুন, এই যে সে এত বিশাল বড়, এখন আমি তাকে কিভাবে ছোট করতে পারি? খুব সোজা। আমি যদি কন্টেন্টের ম্যাক্স উইড, অর্থাৎ কন্টেন্টের ম্যাক্সিমাম দৈর্ঘ্য যদি আমি দিয়ে দিই, ধরুন 220 পিক্সেল, যেহেতু ইমেজটা সম্ভবত 220 পিক্সেলে আছে, তো আমি যদি এখন দেখি, হা হা হা, বলেছিলাম না, আসলে এইভাবেই কাজ করে। দেখুন, যখনই আমি তা কন্টেন্টকে 220 পিক্সেল করেছি, তখনই আমার ওভারলে 100% হয়ে গেছে 220, অর্থাৎ সে পুরোটা ইমেজের সমান হয়ে গেছে। আমি যদি এটাকে বলি তুমি 520, তাহলে আমার ওভারলে এই যে 100% আছে, সে অ্যাবসলিউট, সে অবশ্যই রিলেটিভ যা করবে সে অনুযায়ী পরিবর্তন হবে। দেখুন, 520 পিক্সেল, 520 পিক্সেলের ওভারলে হয়ে গেছে। তো আমি চাচ্ছি আসলে ওভারলেটা ইমেজ বরাবর থাকুক। আমি যদি ইমেজের দৈর্ঘ্যটা মাপি, দেখুন 223 এসেছে, মানে 220, আমি ধরে নিতে পারি 220। তো আমি 220ই দিলাম। আমি চাচ্ছি ইমেজের সরাসরি হোক, অর্থাৎ ইমেজ সমান হোক। তো হয়ে গেল। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে, ভালো লাগছে। আসলে মনে হচ্ছে ওভারলেপটা আশ্রিতর মতোই লাগছে। দেখুন, তার কোনো জায়গা নেই, সে ছবিটার নিচে এসে বসে আছে। আমি যদি ওভারলেকে এই ছবিটার উপর উঠাতে চাই, অর্থাৎ আমি যদি তাকে, এই যে গো বেচারা, তাকে এত গরিব গরিব লাগছে, অর্থাৎ তার জায়গা নেই, সে নিচে দাঁড়িয়ে আছে, কেমন? কিচ্ছু করতে হবে না, তার পায়ের নিচে থেকে যখন মাটি সরিয়ে ফেলবেন, আপনার পায়ের নিচে থেকে যে কেউ যদি কোথাও মাটি সরিয়ে ফেলে, আপনার কোনো জায়গা নেই, আপনি কোথায় যাবেন? আপনার রিলেটিভের কাছে যাবেন, আপনার আত্মীয়র কাছে যাবেন। আমি আবারও বলছি, ধরুন আপনার পায়ের নিচে থেকে কেউ মাটি সরিয়ে ফেললো, আপনি কোথায় যাবেন? আপনি আপনার আত্মীয়র কাছে চলে যান, অর্থাৎ আপনি আপনার রিলেটিভের কাছে চলে যাবেন। আমি ওভারলের প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি, আমি ওভারলের পায়ের নিচে থেকে মাটি সরিয়ে ফেলছি, অর্থাৎ বটম। বটম মানে হচ্ছে নিচে, বটম 0 দিয়ে দেই, এবং লেফট 0, লেফট 0 কেন দিলাম দেখাচ্ছি। দেখি বটম 0 দেওয়ার পর কি হয়। দেখুন, সে উঠে গেছে। ব্যাপারটা মজার না? পজিশন রিলেটিভ নিয়ে, অ্যাবসলিউট নিয়ে কি সুন্দর করে কাজ করা যায়। আমি যদি বটম 0 না দেই, আমি যদি তাকে বটম 0 না দেই, অর্থাৎ দেখুন সে নিচে দাঁড়িয়ে আছে। আমি যখনই তাকে বটম 0 দিলাম, অর্থাৎ আমি যখনই বললাম তোমার বটম 0, তোমার পায়ের নিচে মাটি নাই, তখনই সে কি করলো, চট করে তার রিলেটিভের কাছে উঠে গেল, তার রিলেটিভের ঘাড়ে উঠে গেল। যাই হোক, তো আসলে আমি রং চাইলে পরিবর্তন করতে পারি, যে কোনো রং। আমি একটি সুন্দর রং নেই, তো সুন্দর রংটি হচ্ছে একটু লাল রং রে। এটার 8 জিবি হচ্ছে 213 10 10। তো চলুন, 213 10 10। বাহ, সুন্দর হয়েছে। কিন্তু দেখুন, আমার এটা খুব গাঢ় লাগছে, খুব বেশি ভারী লাগছে রংটা। আমি যদি এই রংটাকে এখন হালকা করে দিতে চাই, আপনি অন্য কোনো সময় হলে, অন্য কোনো সময় চাইলেও পারতেন না, কিন্তু এখন আপনি পারবেন, কারণ এখন আপনার কাছে আছে এ। RGBA দিয়ে আপনি এই যে রঙের হালকা পাতলা গাঢ় মোটা যে কোনো কিছু করতে পারেন। আমি 5 দিলাম, 0.5। দেখুন, এখন পাতলা হয়ে যাবে, রংটা হালকা হয়ে যাবে। হয়ে গেছে তো? আসলে আমি যা বলছি তাই হচ্ছে, এটা খুব মজার একটা বিষয়। তো হয়ে গেছে। আসলে আমরা দেখুন পজিশন নিয়ে, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট নিয়ে কত সুন্দর করে কাজ করলাম। তো আমি চাইছি কি, যে আসলে এটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তো আমি আরও কিছু কাজ করি।
এক জায়গায় দাঁড়িয়ে না থেকে গোবাচারার মতো একটু নড়াচড়া করুক, একটু সুন্দর হোক। কি করতে হবে, আমি ওভারলেকে যদি হোভার করি, অর্থাৎ আমি কন্টেন্টকে যদি হোভার করি, আমি চাই এই যে ওভারলেটা, এই যে উপরে যেই লাল ব্যাপারটা পড়েছে সেটা ডানে আসুক, উপরে আসুক, অথবা যে কোনো কিছু হোক। তাহলে কি হবে, কিভাবে লিখতে হবে, কন্টেন্টকে আমি যখন হোভার করব, অর্থাৎ আমি যখন কার্সরটা কন্টেন্ট, এই যে এই ব্যাপার, এই জায়গাটা তো কন্টেন্টের, কারণ কন্টেন্ট হচ্ছে আমি তার জায়গার উপরে ওভারলেকে বসিয়েছি, সে আশ্রিত। তো দেখুন, ডট হোভার হবে, কন্টেন্ট যখন হোভার হবে তখন ডট ওভারলে, আবারও দেখুন কন্টেন্টকে আমি যখন হোভার করব তখন ডট ওভারলেকে আমি কি করব, কিছু একটা করব। ধরুন আমি ওভারলেকে করতে চাচ্ছি ট্রান্সফর্ম নামে এক রাজা ছিল সিএসএস এর জাদুর রাজ্যে, আমি ট্রান্সফর্ম রাজাকে লিখলাম, তার একজন সৈন্য ছিল। স্কেল, স্কেলের আমি যদি বলি স্কেল 1.1, অর্থাৎ আমি বলতে চাচ্ছি স্কেল 1.1 হবে, তাহলে কেমন হবে, কিচ্ছু হবে না। আমি যখন, কিন্তু আমার এই কাজটি করতে হলে যেটি করতে হবে সেটি হচ্ছে ডট ওভারলে। ওভারলেকে আমি বললাম, ওভারলে তুমি প্রথম অবস্থায় ছোট থাকো, অর্থাৎ তুমি স্বাভাবিক অবস্থায় ছোট থাকো। ট্রান্সফর্ম নামক রাজা কেবল বড় করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ছোটও করে। আমি স্কেল দিয়ে তাকে বললাম তুমি ছোট হয়ে যাও, 0.5, 0.5 দিয়ে সে ছোট হবে। আমি যখন তোমাকে হোভার করব তখনই কেবল তুমি বড় হবে। দেখুন সে ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি এবার দেখব, দেখুন ছোট হচ্ছিল তারপর বড় হয়ে যাচ্ছে। আমরা যদি একটু দেখি, দেখুন ব্যাপারটা কি আছে, লাল জিনিসটা ছোট আছে, তারপর আমি যখন তাকে হোভার করছি সে বড় হয়ে যাচ্ছে। আমি স্বাভাবিক অবস্থা ওভারলেকে বলেছি ওভারলে ভাই, ওভারলে তুমি একটু ছোট থাকো, 0.5 থাকো, কিন্তু আমি যখন তোমাকে বড় হোভার করব তখন তুমি স্কেল 1 হয়ে যেও, অর্থাৎ তুমি বড় হয়ে যাও। দেখুন আপনি যা বলছেন সে কিন্তু তাই করছে, হচ্ছে তো। এবার আপনার মনে হলো যে না আসলে আমি একে স্কেল স্কেল পরে করব। আরেকটা জিনিস এখানে খুব ধূপ করে আসছে ব্যাপারটা, তো আমরা একটি কাজ করতে পারি। কাজটা কি হতে পারে, দেখুন খুব ধূপ করে আসছে। আমাদের, আমরা জানি আমাদের এক রাজা ছিল, তার নাম ছিল নরম রাজা, এবং তাকে আমরা বলেছি গল্পে গল্পে নরম রাজা। তো সে আসলে হচ্ছে ট্রানজিশন, নরম রাজা, নরম রাজার কাজ হচ্ছে কোনো কিছুকে নরম করে দেয়া, সে অনেক জোরে জোরে আসলে নরম করে দেয়া। 0.4s, অর্থাৎ আমি 1 সেকেন্ডেরও কম সময় দিলাম তাকে, সে আস্তে আস্তে ধীরে ধীরে নরম হবে। দেখুন পার্থক্যটা নিজে বুঝুন। এবং আমি এই যে ট্রানজিশন ইউজ করছি, কোথায় ইউজ করেছি, আমি আমি কিন্তু একবারের জন্য সেটাকে হোভারে ব্যবহার করি না, আমি ব্যবহার করছি মূল ডিভে। অর্থাৎ সে যেন হোভারের সময় যদি আমি তাকে ব্যবহার করতাম তাহলে সে হোভারের সময় শুধুমাত্র নরম হতো, বাকি সময় সে গরম। যাই হোক, আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা এগুলি দেখেছেন। তো আমি চাচ্ছি এটা রোটেট হবে, রোটেট ট্রান্সফর্ম রাজার আরেক শূন্য আছে রোটেট। আমি চাচ্ছি সে স্বাভাবিক অবস্থায় শূন্য রোটেট হোক, অর্থাৎ সে ঘুরবে না, কিন্তু আমি যখন তাকে হোভার করব তখন সে 360 ডিগ্রিতে ঘুরে যাবে, 360 ডিগ্রিতে ঘুরে যাবে। তো চলুন দেখে আসি। আহা, হয়ে গেছে। কিন্তু কেমন লাগছে বলুন তো, দেখুন সে একটু বাইরে থেকে ঘুরছে, অর্থাৎ সে
ঘরের কথা পরেকে জানিয়ে দিচ্ছে, পর জেনে যাচ্ছে যে এই ব্যাচেরা ঘুরছে, বাইরে থেকে ঘুরছে, তার চার কোণা দেখতে পাচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ঘরের কথা পর মানুষ জেনে যাচ্ছে, এটা উচিত না। এটার জন্য আপনি যেটা করবেন, মূল ডিভ যে আশ্রয় দিবে রিলেটিভকে বলবেন তোমার ঘরের কথা যেন পরে না জানে। তার জন্য করবেন ওভারফ্লো হিডেন। আপনি যখন ওভারফ্লো হিডেন করে দিবেন কাউকে, সে তার ভিতরে যত কিছু আছে তাদের কাউকে আর বাইরে যেতে দেবে না। দেখুন একটু আগে যা ঘুরছিল বাইরে থেকে, এখন তার শুধুমাত্র ওভারফ্লো হিডেন দেয়াতে সেটা ভেতর থেকে। আপনি ওভারফ্লো হিডেন কাকে দিবেন? আপনার একটি প্রশ্ন হতে পারে। যে সবাইকে আশ্রয় দিচ্ছে, কন্টেন্টকে ওভারফ্লো হিডেন দেবেন। এখন আপনার কাছে আরেকটি মজার প্রশ্ন হতে পারে যে আপু সব সময় ব্যাপারটা দেখা যাচ্ছে এই যে এই ওভারল্যাপ বিষয়টা, সে আশ্রিত ভালো কথা, গরিব মানুষ, কিন্তু সারাক্ষণ আমার ঘাড়ে থাকবে, রিলেটিভের ঘাড়ে থাকবে, খারাপ লাগে না দেখতে? না, আমরা তার সমাধানও করছি, চলুন। অপাসিটি যখন হবে 1, সবকিছুই দেখবে পরিষ্কার টান টান। অপাসিটি হবে যখন 0, খুঁজে পাওয়া যাবে না তাকে কোথাও। অর্থাৎ অপাসিটি যখন হবে 1, তখন তাকে দেখা যাবে টান টান। আমি যখন ওভারলিকে দেখতে পাচ্ছি, বুঝতে হবে এটার অপাসিটি 1 আছে, আমি দেই আর না দেই। আমি যদি এটার অপাসিটি 0 দিয়ে দেই, অপাসিটি 0, অপাসিটি 0 দিয়ে দিলাম, দেখুন স্বাভাবিক অবস্থায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপাসিটি হবে যখন 0, খুঁজে পাওয়া যাবে না তাকে কোথাও। আপনি কি একে খুঁজে পাচ্ছেন? ওভারলেকে কোথাও খুঁজে পাবেন। আবার দেখুন হোভারে যখন আপনি চাচ্ছেন, যখন হোভার করব তখন ওভারলেকে দেখা যাক। অপাসিটি 1, এবার দেখা না গিয়ে পারে না। দেখুন স্বাভাবিক অবস্থায় সে নেই, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমি তার অপাসিটি করে দিয়েছি 0। অপাসিটি মানে হচ্ছে কোনো কিছুকে দেখা যাওয়া। অপাসিটি হচ্ছে কোনো জিনিসের ঘনত্ব, আমি কোনো কিছুকে দেখতে পাচ্ছি কিনা। অর্থাৎ আপনার যদি জাদু দেখাতে ইচ্ছে করে, কাউকে ভ্যানিশ করে দিতে ইচ্ছে করে, আপনি বলবেন খুঁজা সিমসিম, অপাসিটি 0 দিয়ে দেবেন, সে ভ্যানিশ হয়ে যাবে। আপনার কাউকে দেখতে ইচ্ছে করছে, অপাসিটি 1 দিয়ে দেন, তাকে দেখা যাবে। আমি কখন কাকে দেখতে চাচ্ছি আর কখন দেখতে চাচ্ছি না, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। আমি দেখতে চাচ্ছি তাকে হোভারে, আমি হোভারে অপাসিটি 1 দিয়েছি। আমি তাকে দেখতে চাচ্ছি না স্বাভাবিক পর্যায়ে, ওভারলেকে আমি স্বাভাবিক পর্যায়ে দেখতে চাচ্ছি না, আমি তার ওভারলেতে অপাসিটি 0 দিয়ে দিয়েছি। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তো চলুন, আমরা রোটেট নিয়ে কাজ করেছি, এবার আমরা স্কেল নিয়ে আমরা ট্রান্সলেট নিয়ে কাজ করি। ট্রান্সফর্ম রাজার আরেক শূন্য আছে, ট্রান্সলেট, যে ধাক্কা দিয়ে উড়িয়ে মারে, মনে থাকার কথা। আমি দেব ট্রান্সলেট, দেব 100%, ট্রান্সলেট দেব x, আমি দেব 0, দেখি কি দেখা যায়। দেখুন একদম ডান থেকে বায়ে আসছে, এতক্ষণ সে ঘুরেছে, আগে সে রোটেট হয়েছে, প্রথমেই সেই স্কেল বড় হয়েছে, তারপর সে রোটেট হয়েছে, এখন সে ট্রান্সলেট দিয়ে বা থেকে ডানে আসছে। এখন আপনি বলতে পারেন আমি ট্রান্সলেট তো সবসময় পিএক্স দিয়ে করেছি, অর্থাৎ আমি তো সবসময় পিক্সেল দিয়ে করছি, 100% কেন আছে? আপনি যদি এখানে অপাসিটি 1 দেন, তাহলে দেখতে পাবেন একটি জিনিস, আপনি দেখতে পাবেন। জিনিসটা কি? দেখুন আপনি যদি এখানে 50% দেন, আপনি ধরুন আপনার মনে হলো যে আপনি ট্রান্সলেট এক্স, এটাকে 50% ধাক্কা দিবেন, দেখুন সে সবসময় 50% ধাক্কা দিয়ে বসে আছে। আপনি বললেন না, আমি তাকে 20% ধাক্কা দেব। স্বাভাবিক অবস্থায় আপনি তাকে 20% ধাক্কা দিয়ে বসিয়ে রাখলেন, যখন হোভার হবে তখন সে পুরোটা 0 মানে হচ্ছে সে তার পুরো জায়গাটা আগের জায়গায় ফিরে আসবে। ধরুন আপনি হাঁটা শুরু করলেন, আপনি দাঁড়িয়ে আছেন এক জায়গায়, সেখান থেকে দৌড়ে গেলেন 100 ভাগ, অর্থাৎ 1 মাইল দূরে চলে গেলেন। আপনাকে যখন আবার ডাকা হলো, আপনি ফিরে আসলেন, কোথায় ফিরে আসলেন? 0-তে, কারণ আপনি আপনার আগের জায়গায় ফিরে এসেছেন। ব্যাপারটা তাই। এখানে যদি আমি 100% দেই, তাহলে সে পুরোটা ডানে চলে যাচ্ছে, ধাক্কা দিয়ে তাকে 100% ডানে সরিয়ে দিচ্ছে। এটার আবারও বুঝাচ্ছি ব্যাপারটা। এই যে ওভারলে কার ডানে সরে যাচ্ছে? কন্টেন্টের 100%, অর্থাৎ 20 পিক্সেল দূরে সরে যাচ্ছে তার 100%। আমি পিক্সেল দিয়ে করলে আমার ঝামেলা হতে পারে, সেজন্য আমি 100% দিয়ে খুব সহজে করে ফেলছি। দেখুন 100%, সে যাচ্ছে কোথায়? 100% চলে যাচ্ছে। তাকে আমি যখন হোভার করছি, সে ফিরে আসছে। কোথায় ফিরে আসছে? 0-তে ফিরে আসছে, সে তার আগের জায়গায় ফিরে আসছে। দেখুন সে তার আগের জায়গায় ফিরে এসেছে।
তো অপাসিটি আমি আসলে 0 দিয়ে রাখি, কারণ অপাসিটি 0 দিলে আমার জন্য সুবিধা এবং দেখতে এটা সুন্দর। দেখুন অপাসিটি যখন হয়েছে 0, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কোথাও। অপাসিটি হচ্ছে যখন 1, পরিষ্কার দেখা যাচ্ছে টান টান। ব্যাস, সূত্র হয়ে গেল, যে আশ্রয় দিবে সে রিলেটিভ, যে আশ্রিত হবে সে অ্যাবসলিউট। তো হয়ে গেল আমাদের আসলে। তো আমরা আসলে আগের জায়গাটা ফিরে যাই। স্কেল, স্কেল স্বাভাবিক পর্যায়ে কি করেছে 0.5, আর হোভার করলে আমি স্কেল দেখব 1, ঠিক আগের মতো করে। তো চলুন দেখুন অপাসিটি 0 দেওয়াতে আগে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু যখন হোভার করছি তখন সে বড় হয়ে যাচ্ছে, কারণ অপাসিটি 1 দিয়েছি, আমি হোভারের সময় 1 দিয়েছি। তো এই হলো বিষয়। আমি এখন এটাকে আসলে ট্রানজিশনকে, এটাকে ব্রাউজার সাপোর্ট দিব, কিচ্ছু করতে হবে না। ট্রানজিশনের এখানে আপনি কন্ট্রোল ডি দিয়ে কপি করুন। প্রথমটা দিলাম মজিলা ব্রাউজারের জন্য, দ্বিতীয়টা হচ্ছে ওয়েব কিট ক্রোম এবং সাফারি ব্রাউজারের জন্য, তৃতীয়টা আমি দিলাম অপেরা। আপনি আরেকটি ব্রাউজারও চাইলে দিতে পারেন, সেটা হচ্ছে এমএস ইন্টারনেট এক্সপ্লোরার। ট্রান্সফর্মের ক্ষেত্রেও একই রকম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। মজিলার জন্য হচ্ছে মজ। ওয়েব কিট হচ্ছে কিসের জন্য বলুন তো, ক্রোম ব্রাউজারের জন্য। অপেরা হচ্ছে অপেরা ব্রাউজারের জন্য, এবং এমএস হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। তো হয়ে গেল, খুব সহজে আমরা ব্রাউজার সাপোর্ট দিয়ে ফেললাম। এখানেও আছে CSS3 যত জায়গায় পাবেন এই যে ট্রান্সফর্ম ট্রানজিশন, তত জায়গায় ব্রাউজার সাপোর্ট দিতে হবে। কন্ট্রোল ডি, আসলে কন্ট্রোল ডি 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 ডি, আমি মজিলার জন্য দিলাম মজ, ওয়েবকিটের জন্য দিলাম ওয়েবকিট, দিলাম হচ্ছে ক্রোম ব্রাউজারের জন্য। আসলে আপনারা তো জানেন তাই না, আপনারা জানেন বিধায় বোধহয় আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আপনারা জেনে গেছেন কিভাবে কাজ করে, কত সহজ করে গল্পে গল্পে কোডিং শেখা হয়। এবং এমএস হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। হয়ে গেল সব ব্রাউজারের জন্য। আচ্ছা, আপনার মনে হতে পারে যে আমি ওভারলেতে যদি কিছু লিখিনি, আমি যদি কিছু লিখি, আপনি লিখতে পারেন ওভারলেতে, চাইলে কিছু লিখতে পারেন। আমি H2 দিলাম, H2 কে ক্লোজ করলাম। আমি এখানে দিলাম শিউলি ইয়াসিন অ্যান্ড সাদিয়া আহমেদ। চলুন দেখে আসি এবার কি হয়েছে। দেখুন শিউলি ইয়াসিন এবং সাদিয়া আহমেদ চলে এসেছে। আমি এখন চাচ্ছি আসলে H2 কে একটু স্টাইলাইজ করতে। H2 দেখতে মোটেও ভালো লাগছে না। আমি H2 কে বললাম, H2 তোমার কালার হবে সাদা, এবং তুমি প্যাডিং টপ অর্থাৎ উপর থেকে জায়গা নাও 50 পিক্সেল। তোমার টেক্সট অ্যালাইন হবে সেন্টার। আমি H2 কে বলে দিয়েছি, দেখি সে শুনে কিনা। ওয়াও ওয়াও, এক কথায় অসাধারণ লাগছে। তো এটাই হচ্ছে ইমেজের, আসলে এটাকে বলা হয় ইমেজ হোভার ক্যাপশন। আমরা পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট, আমরা অপাসিটি দিয়ে, অপাসিটি 0 1 দিয়ে খুব সুন্দরভাবে, আগের এক রাজা ছিল CSS3 জাদুর রাজা ট্রান্সফর্ম, তার স্কেল দেখলাম, তার রোটেট দেখলাম, তার ট্রান্সলেট দেখলাম, তার সব কিছুকেই আমরা দেখলাম। তো আসলে এভাবেই কাজ করতে হয়, এভাবেই কাজ করে। আর গল্পে গল্পে কোডিং শিখুন, গল্পে গল্পে কোডিং শিখি ফেসবুক গ্রুপে জয়েন করুন, আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন।